বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। মুখ পোড়া পাঁদরচোদা শেয়ালচোদা কুকুরচোদা মনামুখ গুদমারানি খানকির ছেলে হাটকুড়ো বেটা। বাবা, শেষ হয়েছে তোর গালাগালি? না, আরো বাকি আছে। What? বল, জীবনে যা শুনিনি তাই এখন শুনতে হচ্ছে। তুই যে এত গালাগালি দিতে পারিস, বাবা রে বাবা। এই, তোকে গালাগালি করবো না তো কি করব? তোকে বিয়ে করে আমি কি সুখ পেয়েছি বল? সুখ? সেটা কি বল তো? এই সুখ তো আমার কাছে আসতেই চায় না, তাহলে তোকে দিই কি করে? সুখ কি তুই জানিস না? ওই পচার বউকে দেখ, কত দামি গয়না, দামি গাড়ি, আরো কত কি। আরে ও তো মানুষের মাথা মুড়িয়ে খায়, শালা সুদখোর। আমার অর্ধেক টাকাই তো ও নিয়ে নিয়েছে, তা ও সুখী হবে না তো কি আমি সুখী হব? ও, আর ইঁদুরের বউকে দেখেছিস? সপ্তাহে একদিন করে পার্লারে যায়। ধুস, ও তো জল বিক্রি করা টাকা, 1 গ্লাস দুধে 2 গ্লাস জল মারে। তা ধনী ও হবে না তো কি আমি হব? হ্যাঁ, ওর মতো করতে পারবো? দুধ নিয়ে এসে বাড়ি এনে বলিস কি দুধ দিয়েছে তো জল, সেটা নিয়ে বুঝে দেখ। ওরে আমার ভদ্রলোক রে। এই, তুই বাজারে যা কিন্তু, না হলে উনুন জ্বলবে না। Oh my god. কি বাজারে যাবো মানে? এই, রোজ রোজ আমারে বাজারে পাঠাস কেন রে তুই? এই তো কালকে বাজার করলাম। ও, কি বাজার করেছিস? কেন? 5 টাকার চাল, 3 টাকার ডাল, 4 টাকার আলু। ও, এই কথা বাজারে পুরো সপ্তাহের সংসার চলে যায়? হ্যাঁ, আজ 10 বছর বিয়ে হয়েছে তোর সাথে, এই চাল ডাল আলু খেয়ে এমন বাজার করিস যা একদিনও ঠিক মতো হয় না। আবার বড় বড় কথা, এইসব বাল ছাল খেয়ে আমার বাচ্চার নাড়ি জমে গেছে, আর তোর শরীরে ভিটামিন অভাব হয়েছে, তাই তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। হয়নি ভালো হয়েছে, 2 জনের পেট চালাতে পারছি না, আবার আরো 2টো বাচ্চা হলে তো না খেয়ে মরতে হবে। বাজার তো করিস না, জিনিসের কি দাম বুঝবি কি করে? যে যার পোদ মারছে সে ভালো খেয়ে পড়তে পারছে, আর যে সৎ পথে থাকছে তার কোনো ভাত নেই। তোর মতো সৎ লোকের সংসার আমি করতে চাই না। যা তুই বেরো, মর গা। তুমি এমন কথা বলতে পারলে আমাকে? ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাবো মরতে। যা যা যা, তোর দৌড় কত দূর আমার জানা আছে। এরকম করে বহুতবার গেছিস, আবার পরে চলে এসেছিস। যা, দেখো কিন্তু সত্যি সত্যি আমি মরবো। আরে যা যা যা, বেরো। তোর মতো লোক থাকার থেকে মরে যাওয়াই ভালো। তোর সংসারে এসে চাল ডাল আলু খেয়ে আমার পেট একদম বস্তা পাতা হয়ে গেছে। ও মনে করে প্রতিবার ঝগড়া করে আমি বেরিয়ে আসি, না মরে আবার বাড়ি চলে যাই। আর সংসারে অশান্তি ভালো লাগছে না। গরিব হলে তার সংসারে অশান্তির শেষ থাকে না। 2টো টাকা পয়সা থাকলে আজ বউয়ের খ্যাটখ্যাটেনি শুনতে হতো না। Oh no. তবে হ্যাঁ, আজ আর আমি বাড়ি ফিরে যাব না। আজ আমি আর বাঁচবো না। এই নদীতে ঝাঁপ দিয়ে আজ আমি মরবই মরবো। কি হবে দুনিয়াতে বেঁচে থেকে? যার অর্থ নাই তার বাঁচতেও নাই। শালা, নিজের বউ যখন টাকার কষ্ট বোঝে না, তাহলে আমি কার জন্য মরি? এ ঘেটু, ঘেটু, রাস্তা দিয়ে হনফন করে চলে এলি। তোর জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কিছু বললি না। কি ব্যাপার কি তোর? কি ব্যাপার? তোরা এখানে কি করতে এসেছিস? তোরা যা এখান থেকে, আমার মন ভালো নেই। মন ঠান্ডা হয়ে গেলে তোদের সাথে বসে আমি তাস খেলবো। তোরা এখন যা, এখন আমি তাস খেলবো না। আরে তোরে তাস খেলার জন্য ডাকতে আসিনি, তোর মন টন খারাপ, এদিক পানে আসলি। হ্যাঁ, তাই ভাবলাম তোর হয়তো কিছু হয়েছে, তাই আমরা পিছন পিছন আসলাম তোরে খুঁজতে খুঁজতে। না, আমার কিছু হয়নি, তোরা যা এখান থেকে। ইঁদুর, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না বুঝলি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু হয়েছে। চল ওকে ভালো করে সান্ত্বনা দিই, বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠাই। একটা অঘটন ঘটে ফেললে
তখন আর কিছু করার থাকবে না। কি হয়েছে? আমাদের কাছে লুকাবি? আমরা না তোর বন্ধু? বল কি হয়েছে, দেখি না কিছু চেষ্টা করতে পারি কিনা। আর বলিস না, সংসারে ডেলি ডেলি অশান্তি। এই অশান্তির চাপে আমি দেখবি কোনদিন মরে যাব। বাজারে জিনিসের কি দাম, মাছ কিনতে গেছি বলে 10 টাকার মাছ হবে না, সবজি বাজারে গেছি বলছে 4-5 টাকার সবজি হবে না। আমি ইনকাম করি 20 টাকা, আমার তার মধ্যে তো খেতে হবে বল। মাঠে রোজের দাম বাড়ে না, অথচ জিনিসের দাম দগ 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 করে বাড়ে। আমি বা কি করব বল? আমিও তো চাই একটু ভালো মন্দ খাই, কিন্তু আমার ইনকাম না থাকলে আমি কি করব বল? দেখ সোনা, সোনা বন্ধু আমার, তুই বাড়ি যা, ঝগড়াঝাড়ি করিস না। চল বাড়ি চল, বৌদিকে আমরা বুঝিয়ে সুজিয়ে বলবো, চল। না না না, তোর কথাটা হয়নি কিন্তু মনে হয়। আমাদের বউকে দেখেছিস কত ভয় পায় আমাদেরকে, আর ওর বউ কিনা ওকে এইভাবে গালিগালাজ করে, এটা কিন্তু একদম ভালো কথা না। দেখ ইঁদুর, তোর অনেক টাকা, তোর বউ অনেক বিলাসিতা করে, তোর সাথে ওর বউর তুলনা করলে হবে না। আর তাছাড়া কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস কেন? সংসারটা কিভাবে হয় সেই বলে ওকে বাড়ি বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাবি, তা না তুই ওকে আরো উস্কানি দিচ্ছিস। উস্কানির কি আছে? ও তো একটা বেটা ছেলে নাকি, পুরুষ মানুষ, ওর ইনকাম নেই, ওর বউকে তাহলে বুঝতে হবে। ওর বউ যদি বলে আমার আকাশের চাঁদ এনে দাও, ওর তো আকাশের চাঁদ আনার ক্ষমতা নেই, তাহলে ও আকাশের চাঁদটা চাই কি করে? মানে এগুছি তো সেভাবে থাকতে হবে। হ্যাঁ, ও যদি সত্যি সত্যি পুরুষ হয় তাহলে তো ওর বউকে ধরে মারধর করবে, তা না ও এখানে মরতে চলে এসেছে। কথাটা কিন্তু ইঁদুর মন্দ বলেনি, তাই তো আমার ইনকাম নেই, ও শুধু খাই 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 খাই, ও একটুও বোঝে না আমার দিকটা। দেখ বন্ধু, বাড়ি যা, ঝগড়া ঝামালি করিস না। এরপরও যদি তোর বউ তোর ইনকাম বুঝে না চলে, তখন আমরা একটা ব্যবস্থা নেব। দেখ ঘেটু, তুই ইঁদুরের কথা শুনিস না, তুই বৌদির সঙ্গে ঝগড়া করিস না। দেখ, অভাবের সংসার, অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়। তুই ভেবে দেখ, আজ থেকে 5 বছর আগে তোর যখন ইনকাম পাতি ছিল, তখন কি তোর বউ এরকম করেছে? লকডাউনের পরেই তো সব মানুষের একদম মানে মরণ অবস্থা। এখন যা জিনিসের দাম বেড়ে গেছে, তা মনে কর দৈনিক যদি 3000 টাকাও ইনকাম করে, তাও ঠিকঠাক মতো সংসার চলে না। আর তুই তো দৈনিক 20 টাকা পাস, কি করে আর চলবে? আসলে এতে বৌদির কোনো দোষ নেই। একভাবে একটা মানুষ কি ডাল আলু সিদ্ধ খেয়ে থাকতে পারে? ঝামেলা টামেলা করিস না, মানে গুছিয়ে থাকবি। চল বাড়ি চল। ঠিক বলেছিস, চল তাহলে। A few দেখ moments ঘেটু, later. তুই হচ্ছিস বাঘের বাচ্চা। কত ছোটবেলা থেকে তোর বাবা আমাদের বাড়ির জমি চাষ করেছে, তুই আমি একসাথে বড় হয়েছি, আমরা বন্ধু। তুই আমার কথা শোন, ওর কথা শুনবি না, তুই তোর মতো থাকবি। তোর বউকেও একটু বুঝতে হবে যে তোর ইনকাম কম। চল এখন বাড়ি চল। কি বন্ধুরা, তোমরা দেখছো তো? সো সুইট, দেখতে থাকো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। Yeah, boy. বৌদি, বৌদি, কি ব্যাপার? সকাল সকাল একেবারে 3 মূর্তি হাজির। No, 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 no. মরতে না গিয়ে মনে হয় তাস খেলতে গেছে। হ্যাঁ, তাস খেলে হেরে গেছে, এখন আমার কাছে এসেছে টাকা নিতে। আমার কাছে কোনো টাকা নেই। দেখেছিস, তোদের বারণ করেছি, আমারে নিয়ে আসিস নে, শুনলি না আমার কথা। দেখো বৌদি, আমার কথাটা মন দিয়ে শোনো। ঝগড়াঝাটি করে কি হবে? আরো লোকে হাসবে, চিৎকার করবে। দেখো, এখন ইনকাম পাতি একটু কম, এরকম করো না। আমি তোমার কথা দিচ্ছি, ও যাই বাজার করুক না কেন, আমি বাজার নিয়ে গেলে ওকে আমার বাজারের থেকে অল্প কিছু বাজার দিয়ে দেবো। তুমি আর ঝগড়াঝাটি করো না বৌদি, ঠিক আছে? ই মা, মেয়ে ছেলে রাজি হয়ে গেল। আমি আরো ভাবলাম ঘেটুর বউরে পটাবো, ঘেটুর মাথা গরম করে। না 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 না, আমাকে তো ওকে পটাতেই হবে। কত সুন্দর শালা আমার বউ, সপ্তাহে 1 দিন করে পার্লারে যায়, তাও তো এত সুন্দর না, এ তো ন্যাচারাল বিউটি। কি এই দূর, আমি ঠিক বললাম তো? এই দূর, আরে কি এত ভাবছিস? না না না, ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঠিক আছে বৌদি, আমি এখন আসি, পরে দেখা হবে। যা, তুই গিয়ে হাত মুখটা ধুয়ে নে, আমি ততক্ষণে তোর বউর সাথে একটু কথা বলি, আমি সব মিটিয়ে দেবো। যা, তুই চিন্তা করিস না। ইস, গালগুলো চামড়াগুলো একদম পুড়ে গেছে গো। আমার বউকে দেখেছো কত সুন্দর, গায়ে ফেসিয়াল করে। এই ঘেটুর দ্বারা কিচ্ছু হবে না,
দিনকাল যা পড়েছে, ভ্যানে ভাড়া আছে নাকি? পা ভ্যানে এখন আর কেউ ওঠে না। এখন সবাই টোটো, রিক্সা, অটো এসবে যায়। পা ভ্যানে কেউ ওঠে? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু কি করব, মানুষটার মুখের দিকে তাকালেও ঝগড়া করতে ইচ্ছে করে না। কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে থেকো, দেখবে আমি তোমাকে একদম লালে লাল করে দেব। তোমাদের সংসারে কোনো অভাব, কষ্ট, দুঃখ কিচ্ছু থাকবে না। তবে আমি তো ঘেটুর বন্ধু, তুমি এই বিষয়টা ঘেটুকে বলবে না কিন্তু। অনেক টাকা পয়সা দেব, অনেক কিছু দেব তোমাকে আমি। ও সন্দেহ করবে না? হ্যাঁ, তা অবশ্য করবে, তবে আমি তোমাকে কাজ দেব। তুমি সেই কাজগুলো ঘরে করবে। তুমি বলবে যে তুমি এই কাজ করে উপার্জন করেছো। তুমি কেন বলবে যে তুমি আমার সাথে শুয়েছো? তাই? তুমি সত্যি কথা বলছো? আবার এত কিছু লাগবে না, আমার খুব শখ আমার একটা বাচ্চা হবে। আসলে ওর ওই ডাল আলু সিদ্ধ খেয়ে শরীরে কোনো ভিটামিন নেই। ভিটামিন না থাকলে কি আর বাচ্চা জন্মায়? তুমি কোনো চিন্তা করো না বৌদি, তোমাকে বাচ্চা আমিই দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সত্যি কথা বলতে বাচ্চার শখ খুবই, কিন্তু একটা বাচ্চা হলে ওর তো একটা ভবিষ্যৎ আছে, সেটা কি হবে? আরে এত ভাবলে চলে? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওকে জন্ম যখন আমি দেব, ওর ভবিষ্যৎটাও আমি করে দেব। শুধু ওর নাম থাকবে ও ঘেটুর সন্তান, কিন্তু ও তো আমার সন্তান। কিন্তু তোমার বউ যদি জানতে পারে? আরে ধুর, ও কি করে জানবে? যখন গেটু বাড়ি থাকবে না আমি তখন আসবো। আর তাছাড়া আমি তো সবসময় পাড়ায় পাড়ায় দুধ নিয়ে যাই, আর বিকালের টাইমে আমি দুধ নিয়ে যাই না, আমি একটু ঘুরতে যাই, আড্ডা মারতে যাই। আমি সেই টাইমে এখানে আসবো। ঘেটু টেটু যখন সবাই একসাথে আড্ডা মারবো, তখন ওরা আড্ডা মারবে, আর আমরা আড্ডা মারলে তো মোটামুটি 1-1.5 ঘন্টার নিচে কেউই বাড়ি ফিরি না। তাহলে ওরা আড্ডা মারবে, আমি এদিকে চলে আসবো, অসুবিধা কি আছে? ঠিক আছে। সত্যি কথা বলতে আমার যে কি আনন্দ হচ্ছে, একদিকে বাচ্চা, বাচ্চার ভবিষ্যৎ, ভালো খাওয়া দাওয়া, ভালো গয়না, আমি যে তোমাকে কি বলবো। তুমি তো সবসময় জানো আমার সংসারে এরকম অশান্তি, কই এতদিন তো কিছু বলনি আমাকে। বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এখন সুযোগ পেয়েছি তাই বললাম। কি রে দূর, তুই এখনো বাড়ি যাসনি? এখনো কথা বলছিস? কি এমন বলছিস যে আমার টুনির মুখে হাসি বেরিয়েছে? ও বেশি কিছু না, বললাম মাথা ঠান্ডা করো, সংসার করো। কি আর করবা, ওর একটু ইনকাম কম, আমরা সবাই মিলে ওকে সাহায্য করলে ও ঠিক দাঁড়িয়ে যাবে। বাবা, তাই নাকি? এত বছর কোথায় ছিলি? কই কোনোদিন তো একটা ফুটো করিও সাহায্য করলি না, আজ হঠাৎ এত প্রেম উতলে উতলে পড়ছে আমার জন্য। আরে ভাই, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তো বন্ধু বল। আর এমনিতে আমি মনে করতাম যে তোদের এতটাও অসুবিধা হয় না, দুজনের পেট ঠিকই চলে যায়। ঠিক আছে, আজ থেকে আমি কিছু সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। টাকার কথা শুনে তোমার দেখছি এখনো দাঁতই বন্ধ হয়নি টুনি, দাঁতগুলো বন্ধ করো। এই, তুমি কি বলতে চাইছোটা কি? হ্যাঁ, আমি টাকার কাঙাল? আমি টাকা দেখিনি? আমার বাপের বাড়ি কি অভাব আছে? দেখেছিস দেখেছিস কেমন একটুখানি কথায় ওর ফোসকা পড়ে গেছে? চুপ করো চুপ করো, মাথা ঠান্ডা করো। তুমি বলছো বলে তাই মাথাটা ঠান্ডা করছি, না হলে কোনো প্রশ্নই ওঠে না। তা তোমার বাপের বাড়ির লোকজন যখন এতই বড় লোক, কই কোনোদিন তো এনে 100 টাকা আমার হাতে দাওনি, যে এই নাও আমার বাবা দিয়েছে। কি তুমি আমার বাবা মাকে অপমান করছো? না, অপমান কোথায় করলাম? তুমি যেটা বলছো তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছি। থামো থামো, তোমরা থামো, আর ঝগড়াঝাটি করো না তো, ভালো লাগছে না, আমি আসি। Oh my god.